হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 10-এর রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে মডেল কোশ্চেন পেপার 3 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো। বাংলা মানে সব তোমাদের বুঝিয়ে দেবো। বন্ধুরা, এর আগে ফার্স্ট সাবমিটিভ করা হয়ে গেছে, মডেল কোশ্চেন পেপার 1 করা হয়ে গেছে, মডেল কোশ্চেন পেপার 2 করা হয়ে গেছে। তোমরা যারা এগুলি দেখোনি, আগের ভিডিওগুলি দেখো, ডিসক্রিপশন বক্সে পর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নাও। সেখান থেকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, আমরা প্রথম ভিডিও চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লাগে দেখো তোমরা, আর যদি কোথাও ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। বন্ধুরা দেখো, আজকে মডেল কোশ্চেন পেপার 3 থেকে আজকে আমি তোমাদেরকে প্রত্যেকটি অংশ একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, এখান থেকে সিন আলোচনা করে দেবো, আনসিন আলোচনা করে দেবো, গ্রামার আলোচনা করে দেবো এবং শেষে রাইটিংও তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। বন্ধুরা, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, তোমাদেরকে ভালোভাবে প্রিপারেশান নিতে হবে। তাই আমি তোমাদের জন্য একটা ছোট্ট উপকার করছি। শুধু তুমি বা তোমরা যারা দেখছো তার জন্য শুধু সীমাবদ্ধ রাখো না, মানে তোমার বন্ধুদের মধ্যে যারা কোনো সুযোগ সুবিধা পায় না তাদের মধ্যেও গ্লোবালাইজ করে দাও। আমি চাই তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও যাতে সাহায্য পেতে পারে। আর বন্ধুরা, যদি আমার পড়া দেখে তোমাদের ভালো লাগে তবে কিন্তু লাইক করবে, তাছাড়া ডিসলাইক করে দেবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোথায় ফল্ট আছে, কোথায় খারাপ লেগেছে। কিন্তু তোমাদেরকে আজকের এই মডেল কোশ্চেন 3টা বুঝতে হলে অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখতে হয় মন দিয়ে। আর যদি ভালো লাগে তবেই এইসব করবে, নাহলে কিচ্ছু করার দরকার নেই, সোজা ডিসলাইক করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও আজকে মডেল কোশ্চেন পেপার 3। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 3। স্কুলের নাম বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল, স্যারের নাম সুখেন্দু বোস। তো বন্ধুরা শুরু করছি। দেখো, আমাদের প্রথমে সিন আছে, 1 নম্বর সিন, 1-এর দাগের সিন আছে। তো সিনটি দেওয়া আছে নয়নতারা সেহগালের লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর 3rd ইউনিট। বন্ধুরা দেখো, এর দাগের কোশ্চেন কী দেওয়া আছে ভালো করে শোনো তোমরা, কোশ্চেনগুলো পড়ে দিচ্ছি আমি। এর দাগের আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছেন। 2টো কোশ্চেন আছে, 2 নম্বর করে, 4 নম্বর, 2 × 2 = 4। প্রথম কোশ্চেন আছে, হোয়াই ডিড নট দ্য পিপল উইপ এনিমোর, কেন লোকজন আর বেশি কান্নাকাটি করছিল না। এই কোশ্চেনটি আমরা বহুবার করেছি, ইজি কোশ্চেন। ইন নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, পিপল ডিড নট উইপ, এখানটা উইপটা আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। পিপল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। লোকজন বেশি কান্নাকাটি করছিল না কারণ তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করছিল ফুলগুলির মধ্যে, এবং তারা যে গান করছিল, ভজন গাইছিল, সেই ভজনের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করছিল। তো বন্ধুরা, কোশ্চেনটি ভালো করে রক্ষা হবে, 2 নম্বর আছে। তো তোমরা একটুখানি প্রথমে যেমন আমি লিখেছেন ওইভাবে লিখবে, তাহলে কিন্তু নাম্বারটা বেশি পাওয়ার সম্ভাবনা আছে। নাহলে একটা গড় নাম্বার পেয়ে যেতে পারো, 1 বা 1.5 পেয়ে যেতে পারো। কিন্তু তোমরা যদি লেখো ইন নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, তাহলে কিন্তু স্যারের একটু দৃষ্টি তোমার প্রতি আকর্ষণ হবে এবং তুমি নাম্বারটা ফুল মার্কসে পেতে পারো। 2 নম্বর কোশ্চেন, পরের কোশ্চেন, ডেসক্রাইব দ্য ট্রেন হুইচ ক্যারিড গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ। ডেসক্রাইব দ্য ট্রেন হুইচ ক্যারিড গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ, বলছে ওই ট্রেনটির বর্ণনা দাও যে ট্রেনটি করে গান্ধীজির ছাইভস্য এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি যে এই যে ইন নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটা তোমরা লিখবে, কিন্তু অবশ্যই লিখবে, একদম 100% লেখার পর যেটা আমি লিখেছি সেটা লিখবে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, ট্রেনের যে কম্পার্টমেন্টটাতে হচ্ছিল সেই কম্পার্টমেন্টটা খুব ভালোভাবে সাজানো ছিল, ডেকড মানে সাজানো ছিল, ডেকোরেটেড। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন, আর লোকজন ট্রেনেতে বসে ভজন গান করছিল। বুঝতে পারে না, পারেন না, যেমনভাবে বললাম তেমনভাবে লিখবে, কিন্তু ফুল মার্কস পাবে। তারপরে দেখো, বিয়ে দাগের কী বলা আছে, বিয়ে দাগে বলা আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। 1 × 3 = 3। 3টে কোশ্চেন আছে, 1 নম্বর করে, কিন্তু পাক্কা একদম ছাকা নম্বর পাওয়া যাবে। প্রথম কোশ্চেন নাম্বার 1, গান্ধীজিজ অ্যাসেস ওয়ার টেকেন টু, গান্ধীজির ছাইভস্য কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? আমরা সকলে জানি এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। অপশান সি ইজ দ্য রাইট আনসার, এলাহাবাদে গান্ধীজির ছাইভস্যকে নিয়ে যাওয়া হয়েছিল ট্রেনে করে গঙ্গা নদীতে বিসর্জন করতে। 2 নম্বর কোশ্চেন, দ্য ক্রাউডস হুইচ গ্যাদার্ড অ্যাট এভরি প্ল্যাটফর্ম লুকড, প্রত্যেকটা প্ল্যাটফর্মে যে সমস্ত লোকজন দাঁড়িয়ে ছিল তাদেরকে দেখতে কেমন মনে হচ্ছিল, তাদেরকে দেখে কেমন মনে হচ্ছিল? আনন্দিত না দুঃখিত? তারা ছিল দুঃখিত, সরফুল, ডিএটা হচ্ছে সঠিক আনসার। দ্য ক্রাউড হুইচ গ্যাদার্ড অ্যাট দ্য এভরি প্ল্যাটফর্ম লুকড সরফুল, তাদেরকে দুঃখিত বলে মনে হচ্ছিল। বন্ধুরা দেখো, 3 কোশ্চেন, এ হিউজ ক্রাউড
হ্যাড গ্যাদার অ্যাট দ্য ব্যাঙ্ক অফ, এই যে প্রচুর জনতার ভিড়, এটা কোথায় উপস্থিত ছিল, কোন নদীর তীরে? গ্যাঞ্জেস, গঙ্গা নদীর তীরে উপস্থিত ছিল, গ্যাঞ্জেস গঙ্গা নদীর তীরে। এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গ্যাঞ্জেস, গঙ্গা নদীর তীরে। বন্ধুরা দেখো সি এর দেখেন, রাইট টি ফর ট্রু, এটা ভালো করে ইনস্ট্রাকশনটা পড়ো কিন্তু। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। যদি ট্রু হয় তবে কিন্তু টি লিখবে, আর ফলস হলে এফ লিখবে। খুব ভালোভাবে পড়বে, তারপর উত্তর করবে। 1 × 3 = 3। 3টে কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বরে, ছাক্কা নাম্বার পাওয়া যাবে। প্রথম কোশ্চেন পড়ছি আমি। 1 নম্বর কোশ্চেন, পিউপিল ইনসাইড দ্য ট্রেন কম্পার্টমেন্ট ওয়ার ভেরি কোয়াইট অ্যান্ড সাউন্ডলেস। ট্রেনের যে কামরাতে লোকজনগুলো ছিল সেখানে তারা ছিল নিস্তব্ধ, নির্ঝুম ছিল। ফলস, মিথ্যা কথা, তারা ভজন গান গাইছিল। বুঝতে পারে না? তাহলে পিউপিল ইনসাইড দ্য ট্রেন কম্পার্টমেন্ট ওয়ার ভেরি কোয়াইট অ্যান্ড সাউন্ডলেস, ফলস হবে, কারণ তারা গান করছিল। 2 নম্বর, দ্য অ্যাসেস অফ গান্ধীজি ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস অ্যামিডস এ হিউজ ক্রাউড। বলছে প্রচুর জনসংখ্যার মধ্যে গঙ্গা নদীতে গান্ধীজির ছাইবস্ত্রকে বিসর্জন করা হয়েছিল, নিমজ্জিত করা হয়েছিল। ঠিকই তো বলেছে, ট্রু হবে, ট্রু। নাম্বার 3, আফটার দ্য লাস্ট রাইটস বলতে এখানে অন্ত্যেষ্টিক্রিয়া মানে শেষ কাজকর্ম। আফটার দ্য লাস্ট রাইটস দ্য অথর অ্যালং হুইথ আদার্স রিটার্ন টু বোম্বে। ফলস হবে, বোম্বের কেস নয় স্যার, তাই এটা ফলস হলো। আফটার দ্য লাস্ট রাইটের পরে আমাদের লেখিকা তিনি সকলে মিলে বোম্বে ফিরেছিলেন, মোটে না দিল্লি ফিরেছিলেন, দিল্লি, তাই ফলস। দেখো পরে আছে রিডিং কম্প্রিহেনশন আনসিন করতে বলেছে। ওকে, তো বলে রাখি তোমাদেরকে, প্রতিবারই বলছি আমি যে তোমরা প্রথমেই কিন্তু ভুল করে আনসিনটা একদম করতে যেও না, প্রচুর টাইম নষ্ট হয়ে যাবে। তোমরা যে কোশ্চেনগুলি দেওয়া থাকবে সেগুলো ভালো করে পর্যবেক্ষণ করো, আবার মনে মনে আওড়াও, কোশ্চেনগুলি আওড়াও, টেক্সটের সামনে মিলাও, একদম দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরে যখন হবে না তখন টেক্সটটা সাহায্য নেবে, তাছাড়া নেবে না। দেখো আমি আনসিন পড়ছি। দ্য স্লিপি লেন্স অফ কুমোরটুলি woke up to visitors on a treasure hunt on Monday morning. সোমবার সকালে কুমোরটুলিতে ঘুমন্ত লেন্স, স্লিপি লেন্স মানে ঘুমন্ত লেন্স, এখানে ঘুমন্ত লেন্স নয়, মানে ওই লেনের পাশে যে সমস্ত বাড়ি আছে সেই বাড়ির মানুষজন ঘুমন্ত, এখানে স্লিপি লেন্স তাই বলা আছে। স্লিপি লেন্স জাগিয়ে তুলেছিল দুটি মানুষের সম্পদ খোঁজের আগ্রহকে। দ্য আইডল মেকিং হাব, আমরা কি জানি কুমোরটুলি ঠাকুর প্রতিমার জন্য বিখ্যাত, তাই বলেছে দ্য আইডল মেকিং হাব ইউজ টু মেক ফরেনার্স ড্রপিং ইন টু মার্ভেল অ্যাট দ্য আর্টিসান অ্যান্ড দ্যাট ওয়ার্ক। এই যে প্রতিমা তৈরির কারখানা, হাব দেওয়া আছে, হাব মানে কারখানা, ফ্যাক্টরি, এই প্রতিমা তৈরির কারখানা বিদেশিদেরকে আকৃষ্ট করে, তাদের অবাক করে দেয়। কিসের দ্বারা? যে সমস্ত শিল্পীরা কাজকর্ম করে সেই কাজকর্মের দ্বারা তাদেরকে মার্ভেল করে দেয়, অবাক করে দেয়। বুঝতে পারলে না? বাট দিজ ভিজিটার্স ওয়ার এ বিট ডিফারেন্ট, কিন্তু যে ভিজিটাররা আসছে তারা কিন্তু নর্মাল ভিজিটার নয়, ভালো করে শোনো। নেক্সট প্যারাম, কলম্বিয়ান সিটি প্ল্যানার, ভাবো একজন ব্যক্তির নাম আসছে অ্যালেজান্দ্রো ইচ্ছেভেরি। কলম্বিয়ান সিটি প্ল্যানার অ্যালেজান্দ্রো ইচ্ছেভেরি নোন ফর ইজ সোশ্যাল আরবানিজম, দেখো কতটা খ্যাতি আছে, অ্যান্ড রিভাইভেল অফ দ্য সিটি অফ দ্য মেডেলিন। বলছে কলম্বিয়ান সিটি প্ল্যানার অ্যালেজান্দ্রো ইচ্ছেভেরি এসছেন, তিনি কিসের জন্য বিখ্যাত? তিনি সামাজিক আলোকচিত্র এবং পুনর্জীবিত করছে, মানে মেলেডিয়ান সিটিকে নতুনভাবে পুনর্জাগৃত করার জন্য তিনি বিখ্যাত। অ্যান্ড দ্য ফার্স্ট ইলেক্টেড মেয়র, ভাবো, অ্যান্ড দ্য ফার্স্ট ইলেক্টেড মেয়র অফ ব্রিস্টলের প্রথম নির্বাচিত মেয়র, তার নাম কি? জর্জ ফার্গুসন আসছেন। দুজন বিখ্যাত মহৎ ব্যক্তি আসছেন। অলসো অ্যান আর্টিস্ট, তিনি মেয়র, তাছাড়া তিনি একজন আর্কিটেক্ট। ওয়ার ফ্যাসিনেটেড বাই হাউ অ্যান আইডল টেক শেপ ফ্রম এ স্ট্রাকচার, তারা তো মুগ্ধ হয়ে গেছে এটা দেখে যে কীভাবে একটা খড়ের তৈরি প্রতিমা, খড়ের যে স্ট্রাকচার করা হয়, স্ট্রাকচারটা কীভাবে প্রতিমার রূপ নিতে পারে, এটা দেখে একদম তারা এনচ্যান্টেড হয়ে গেছে, ফ্যাসিনেটেড হয়ে গেছে, বুঝলেন? তারপর আছে দেখো, ফার্গুসন ফাউন্ড ইন দেম এ গ্রেট অ্যাক্সিডেন্টাল চার্ম, আর ফার্গুসন তো একবারে বিমোহিত হয়ে গেছে,
লিসেনিং কিনলি টু হাউ দ্য ব্যাম্বু স্ট্রাকচার ইজ মেড, তিনি ভালো করে শুনছেন কীভাবে এই ব্যাম্বু স্ট্রাকচার মানে প্রতিমা বা ঠাকুর তৈরি করার আগে যে স্ট্রাকচারটা তৈরি করে সেই স্ট্রাকচারটা কীভাবে তৈরি করে তিনি ভালো করে শুনছেন, দেখছেন, শিখছেন। অ্যান্ড দ্য স্ট্র স্কেলটন কোটেড ইন ক্লে, এবং কীভাবে এই যে স্ট্র স্কেলিটন মানে ওই যে খড়ের যে কাঠামোটা কীভাবে মাটির রূপ নিচ্ছে সেটা দেখছেন তিনি মন দিয়ে। ইচেভেরি সেড, তারপর দেখার পর ইচেভেরি বলছে দিস মোমেন্ট ইজ ওয়ান্ডারফুল, ওহ অসাম। তিনি বলেছেন যে এই যে মোমেন্ট, এই মুহূর্তটা যে মাটির যে খড়ের যে কাঠামোটা, যে এই কাঠামো থেকে মাটির প্রতিমা রূপ নিচ্ছে, এই কাঠামোটা যে একদম এই মোমেন্টটা একদম ওয়ান্ডারফুল মোমেন্ট। ইউ অ্যান্টিসিপেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হাউ ইট অল হ্যাপেন্স, তুমি কেবলমাত্র কল্পনা করতে পারো, বুঝতে পারো। অ্যান্টিসিপেট মানে পূর্বাভাস দিতে পারো, তুমি বুঝতে পারো যে কী হচ্ছে এরপরে কী হতে পারে, তুমি কেবলমাত্র কল্পনা করতে পারো যে হাউ ইট অল হ্যাপেন্স, কীভাবে এই সমস্ত কাজকর্মগুলো হলো, তুমি শুধু কল্পনা করে অবাক হয়ে যাবে। লাস্ট প্যারাম, অ্যান অ্যারে অফ কালি হেডস, এখানে অ্যারি বলে একটা ওয়ার্ড আছে দেখো, ARRY, অ্যারি মানে হচ্ছে শ্রেণীবিন্যাস। দ্য অ্যান অ্যারি অফ কালি হেডস উইথ টাং স্ট্রিকিং আউট মেড দ্য টু স্টপ ইন দ্য স্ট্রেক। তো এখানে বলা আছে কালী ঠাকুরের যে রূপ, ওই রূপ দেখে তাদের যাওয়ার পথ থেমে গেছে, মানে তারা তাদের যে ভ্রমণ সেটা বন্ধ করে দিয়েছে, তারা দেখতেই শুরু করে দিয়েছে। দ্য আর্টিসান শেয়ার্ড উইথ দেম দ্য স্টোরি অফ কালী ডান্স অন ডেথ। এবার যিনি শিল্পী, তিনি যে কালী ঠাকুরটাকে তৈরি করেছিলেন, তিনি বলছেন তাদেরকে কালী ঠাকুরের গল্প, কালী ঠাকুরের নৃত্যের গল্প, যে মৃত্যু হচ্ছে, মৃত্যুর ওপর যে নৃত্য সঙ্গীত, সেই নৃত্যটা তিনি বর্ণনা করছেন। অ্যান্ড হাউ সি স্টেপস অন শিবা, এবং কীভাবে তিনি শিব ঠাকুরের বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়েছেন। অ্যান্ড ফার্গুসন রিকল্ড ভিজিটিং দ্য কালীঘাট টেম্পল ইন দ্য 1980s, এবং 1980-র দশকে ফার্গুসন মনে করছে কালীঘাট টেম্পলে তার ভ্রমণের কাহিনী। বুঝতে পারেন না বলেন? তো দেখো এটা রিপোর্ট দেওয়া আছে, একটা রিপোর্টের অংশ নেওয়া হয়েছে অ্যাডাপ্টেড ফ্রম এ রিপোর্ট ইন দ্য টেলিগ্রাফ March 7, 2017, 2017 সালে মার্চ মাসের 7 তারিখের একটা টেলিগ্রাফের অংশ। এবার দেখো কোশ্চেনে চলে আসছে, ভালো করে শোনো তোমরা কোশ্চেনগুলো। দেয়ার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। কমপ্লিট সেন্টেন্স করতে বলছে, আমরা সকলে জানি বিশাল ইজি কাজ এগুলো। প্রথম কোশ্চেন, দ্য টু ফরেনার্স হু ভিজিটেড কুমোরটুলি, মানে যে দুজন বিদেশি কুমোরটুলিতে ভ্রমণ করতে এসেছিল তারা কারা? অ্যালেজান্দ্রো এচেভেরি অ্যান্ড জর্জ ফার্গুসন। ভীষণ ইজি কোশ্চেন, কল্পনা করতে পারবে না, তোমার 100-এ 100 চাই, 100-এ 100 পেতে হবে, 100-এ 100 টার্গেট নাও। 2 নম্বর, ইচেভেরি লিসেন্ড কিনলি, মানে ইচেভেরি ভালো করে শুনছেন, কি শুনছেন? হাউ দ্য ব্যাম্বু স্ট্রাকচার ইজ মেড অ্যান্ড দ্য স্ট্র স্কেলটন কোটেড ইন ক্লে, কীভাবে তৈরি হচ্ছে। তোমরা টার্গেট নাও, 100-এ 100 পেতে হবে, বুঝতে পারে না পারেনি। আর তোমরা এই যে আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেনগুলো না সবসময় প্রশ্ন সাজিয়ে উত্তর লেখার চেষ্টা করবে, যে টেক্সটে কী দেওয়া আছে তাহলে লেখনি, তাহলে একটা অ্যাভারেজ নাম্বার চলে আসবে, গড় ছেলেদের সঙ্গে তোমাদের কম্পেয়ার হবে। সুতরাং টপ করার চেষ্টা করো, তবেই মনে আনন্দ আসবে, বুঝলে। তারপর দেখো পরে 3 নম্বর কোশ্চেনটি আছে ফার্গুসন কি মনে করছে? ফার্গুসন রিকল্ড ভিজিটিং দ্য কালীঘাট টেম্পল ইন দ্য 1980s, 1980-র দশকে যে টেম্পলে ভ্রমণ করেছিল কালীঘাট টেম্পলে, সেটাই মনে করছে। নাম্বার 4, দ্য আর্টিসান শেয়ার্ড উইথ দ্য ভিজিটার দ্য স্টোরি, মানে শিল্পী ওই ট্যুরিস্টদের সাথে কি শেয়ার করছিল? কালী ঠাকুরের গল্প শেয়ার করছিল। দেখো লিখে দিচ্ছি আমি, অফ কালিজ ডান্স অফ ডেথ অ্যান্ড হাউ সি স্টেপস অন শিবা, এবং তিনি কীভাবে শিব ঠাকুরের ওপরে দাঁড়িয়ে আছেন সেটাই বর্ণনা করছেন। বুঝতে পারলে না? তারপর দেখো কী আছে, ট্রু ফলস দেওয়া আছে, ভালো করে শোনো তোমরা আগে। এখানেও বলা আছে রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস, ভালো করে শুনলে কিন্তু। এখানে 4টে কোশ্চেন দেওয়া আছে, 1 × 4 = 4, 1 × 4 = 4, 4 নম্বর, 1 নম্বর করে আছে। ওকে, দেখো প্রথম ট্রু ফলস। 1 নম্বর, আলেজান্দ্রো ইচেভেরি ইজ অ্যান ইটালিয়ান সিটি, মানে ফলস, ইটালিয়ান নয় স্যার, আমরা ইটালিয়ান পড়িনি। 2 নম্বর, কুমোরটুলি ইজ দ্য আইডল মেকিং হাব, ট্রু, সত্যি। 3 নম্বর, দ্য ফরেন ভিজিটার্স কেম টু কুমোরটুলি অন ফ্রাইডে মর্নিং, ফলস হবে, কারণ মন্ডে মর্নিং এসেছিলো, ফ্রাইডে নয়। এবার দেখে ডাউট লাগছে আমার, এবার দেখে নিই। হ্যাঁ, মন্ডে মর্নিংয়ে এসেছিলাম, ফ্রাইডে নয়, ঠিক আছে, তাই এটা ফলস হলো। নেক্সট আছে 4 নম্বর, জর্জ ফার্গুসন ইজ দ্য ফার্স্ট ইলেক্টেড মেয়র অফ ব্রিস্টল, ট্রু হবে। জর্জ ফার্গুসন ইজ দ্য ফার্স্ট ইলেক্টেড মেয়র অফ ব্রিস্টল, ট্রু, বুঝলেন।
তারপরে দেখো সি এর দাগের কোশ্চেন দিয়ে আছে, কোশ্চেনগুলো দেখো, আনসার ফলোইং কোশ্চেন্স ব্রিফলি, সংক্ষেপে উত্তর লিখতে বলেছে 1:2, মানে দুটো কোশ্চেন দিয়ে আছে, 1 নম্বর করে 2 নম্বর দিয়ে আছে, ব্রিফলি সংক্ষেপে যেটুকু উত্তর চেয়েছে সেটুকু লিখে, বেশি কিচ্ছু করা দরকার নাই, তুমি শুধু সেইটুকুই লেখো। নাম্বার 1, হোয়াট মেড দ্য টু ভিজিটার টু স্টপ ইন দ্য ট্র্যাক্স, বলছে কোন জিনিসটা ওই দুজন দর্শনার্থীদের পথকে থামিয়ে দিল। আমরা জানি তো কালী ঠাকুরের গল্পটা, দেখো কি আছে, অ্যান অ্যারে অফ কালী হেডস উইথ টাংস স্টিকিং আউট মেড দ্য টু ভিজিটার স্টপ ইন দ্যার ট্র্যাক্স, যে কালী ঠাকুর যে জিভ বার করে দাঁড়িয়েছে, ওর যে রূপ, সেই রূপটাই তারা দেখে বিমোহিত হয়ে গেছে এবং তারা তাদের পথে থেমে গেছে। কোশ্চেনটা আমি দেখো সাজিয়ে লিখেছি, হোয়াট মেড হচ্ছে মূল থিমটা হচ্ছে হোয়াট মেড, বাকিটা দেখো হোয়াট মেড মানে কোনটা, অ্যান অ্যারে অফ কালি হেডস উইথ টাংস স্ট্রাইকিং আউট, এইটুকু টেক্সট থেকে লিখবে, বাকি কোশ্চেনে লেখা আছে মেড দ্য টু ভিজিটার টু স্টপ ইন দ্য ট্র্যাক্স, বুঝলেন? 2 কোশ্চেনটা দেখো কি বলা আছে, হোয়াট ডিড ইচেভেরি সে আফটার লার্নিং অ্যাবাউট আইডল মেকিং, ইচেভেরি কী বললো ওই প্রতিমা তৈরি হচ্ছে সেটা শেখার পর ইচেভেরি কী বললো, তো দেখো আমি শেষ থেকে লাইনটা টেনেছি প্রশ্নটার, আফটার লার্নিং অ্যাবাউট আইডল মেকিং, সেটা লিখেছে আফটার লার্নিং অ্যাবাউট আইডল মেকিং, ইচেভেরি সেড দ্যাট, বললো যে দ্য আইডল মেকিং, দেখাচ্ছি তোমাদেরকে, দ্য আইডল মেকিং, দেখতে পেয়েছো, দ্য আইডল মেকিং মোমেন্ট ইজ ওয়ান্ডারফুল, ওয়ান অ্যান্টিসিপেটস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডস হাউ ইট অল হ্যাপেন্স, বুঝলেন? তো বন্ধুরা দেখলে তোমরা, বন্ধুরা দেখো এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3 দাগের আর্টিকেল ইনফিউশন করতে বলেছে, আর্টিকেল ইনফিউশন পড়ছি, মাই অবজেক্ট অফ স্টার্টিং দিস ইনস্টিটিউশন ওয়াজ টু গিভ দ্য চিলড্রেন অফ মেন ফুল ফ্রিডম অফ জয় অফ লাইফ অ্যান্ড অফ কমিউনিয়ন উইথ নেচার। প্রথমেটায় অফ বসলো, অফ স্টার্টিং, দ্য চিলড্রেন বসলো, অফ জয় বসলো, অ্যান্ড হুইথ নেচার, কমিউনিয়ন হুইথ নেচার। পরে কোশ্চেনটা দেখো কি বলা আছে, 4 দাগের রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল ভাব বসাতে বলেছে, আর তাহলে দেখা দরকার নেই, ফেজাল ভাব বসাতে বলেছে। তো 1 দাগের দেখো দাগটা দিয়ে আছে ওভারকাম মানে কি আরোগ্য লাভ করা, সুস্থ হওয়া। তো আমরা কি জানি, আমরা জানি গেট ওভার, দেখো অপশানে দেওয়া আছে গেট ওভার মানে আরোগ্য লাভ করা। 2 নম্বর আছে ইরাপ্টেড মানে কি, ইরাপ্টেড মানে এখানে ছড়িয়ে পড়া, দেখো ব্রেক আউট আছে, তাহলে এখানে পাস্ট টেন্সে দেওয়া আছে, তাই এটা ভিডিওতে করলাম ব্রোক আউট, বুঝলেন? নেক্সট আছে 5 দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড 1:2, দুটো কোশ্চেন আছে 2 নম্বরের 1:2। প্রথম আছে ম্যান ক্যান নট এসকেপ ডেস্টিনি, এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে করতে বলেছে, না বাচকে করতে বলেছে, তাহলে কি হবে, ক্যান ম্যান এসকেপ ডেস্টিনি, মানুষ কি তার ডেস্টিনিকে এড়াতে পারে, মোটেই না, হোয়াট ইজ লটেড দ্যান ক্যান নট বি ব্লটেড, সোজা হিসাব, তাই বলেছে ক্যান ম্যান এসকেপ ডেস্টিনি। পরে 2 দাগের কোশ্চেন দেখো, 2 দাগের কোশ্চেনটি বলা আছে, দ্য বয় ওয়াজ ভেরি এনথুজিয়াস্টিক, এরকম এনথুজিয়াস্টিক হও, 100 দ্য বয় ওয়াজ ভেরি এনথুজিয়াস্টিক, ইউজ দ্য নাউন ফর্ম অফ এনথুজিয়াস্টিকের নাউন ফর্ম কি, এনথুজিয়াজম, সেটা বলা আছে দ্য বয় হ্যাড মাচ এনথুজিয়াজম, ছেলেটার প্রচণ্ড এনথুজিয়াজম আছে, উৎসাহ, আবেগ, বুঝতে পারছো, দ্য বয় হ্যাড মাচ এনথুজিয়াজম। পরে আনসিন থেকে কোশ্চেন দিয়ে আছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ গিভেন কোশ্চেন নাম্বার 2 হুইচ মিন দ্য ফলোয়িং। তো বললাম দেখো, এ প্লেস হোয়ার এ সার্টেন কাইন্ড অফ ইন্ডাস্ট্রি ইজ লোকেটেড, একটা জায়গা যেখানে একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, শিল্প গড়ে, সেটা হাব, হাব মানে শিল্প কারখানা, বুঝতে পারলে? বন্ধুরা দেখো 7 দাগে রাইটিং আছে, রাইটিংয়ে কী বলেছে দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোয়িং টপিক্স, ইউজ দ্য পয়েন্টস গিভেন বিলো, ওয়ার্ড লিমিট 100, 100 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ নিতে বলেছে। প্যারাগ্রাফটা দেখো অ্যাডভান্টেজেস অফ যোগা, যোগব্যায়ামের অ্যাডভান্টেজ, সুবিধা, সেটা লিখতে বলেছে। কী পয়েন্টস দিয়েছে বলে দিচ্ছি দেখো, যোগা ইটস অরিজিন, উৎস, কিপস মাইন্ড হেলথলি, এটা মনে রাখতে বলেছে। পজিটিভ ইফেক্টস অ্যান্ড কনক্লুশন, ভীষণ ইজি কাজ, তোমরা নিজেরাই লিখতে পারবে, শুধু ইনফরমেশানটা জোগাড় করা যে অরিজিনটা কোথায় আর এর ইফেক্টিভ মানে কোনগুলো পজিটিভ ইফেক্টিভ, সেগুলো তোমাদের শুধু জানার, নিজেরাই লিখতে পারবে।
তো বন্ধুরা এই রাইটিংটা আমি লিখেছি, শুধু আমি হিন্টসগুলো দেখেছি, ইন্টারনেটে সার্চ করেছি, যে আমার তথ্যটা জানা থাকে না যে ইটস অরিজিন, উৎসটা আমি দেখেছি, আর পজিটিভ ইফেক্টসগুলো ইন্টারনেট থেকে লিখেছি, তোমাকে এক্ষুনি পড়ে দিচ্ছি আমি। তারপরে দেখো বিয়ে দায়ের গেছে, বিয়ে দাগে বলা আছে রাইট এ ডায়ালগ উইথিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে একটা ডায়ালগ লিখতে বলছে বিটুইন টু ফ্রেন্ডস, দুজন বন্ধুর মধ্যে অন দ্য ইউজফুলনেস অফ দ্য মর্নিং ওয়াক। দুটো জিনিসই বাম্পার দিয়েছে। অন দ্য ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক 10 নম্বর আছে। দুজন বন্ধুর মধ্যে কথোপকথন শেয়ার করো, মানে আলোচনা করো কথোপকথন কী নিয়ে? ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক, প্রাতঃভ্রমণের প্রয়োজনীয়তা, কী হয়, অ্যাডভান্টেজেসগুলো লিখতে বলেছে। তো এটা একদম লিখেছি। দেখো মোটামুটি কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে, তাহলে কিন্তু আমারও ভালোভাবে ইন্সপায়ার পাবো এবং তোমাদেরকে আরও ভালো করে মোটিভেট করতে পারবো। বুঝতে পারলে না পারলে? তো তোমরা ভালো করে শুনে নাও এই দুটো রাইটিং, আমি শুরু করছি। বন্ধুরা দেখো, অ্যাডভান্টেজেস অফ ইয়োগা, যোগব্যায়ামের প্রয়োজনীয়তা নয়, এটা সুবিধাগুলো কি? 180 ওয়ার্ডস, 180টা শব্দ আছে, ভালো করে পড়ছি আমি, শুনবে তোমরা। ইয়োগা ইজ অ্যান অ্যানসিয়েন্ট আর্ট দ্যাট কানেক্টস দ্য মাইন্ড অ্যান্ড বডি। ইয়োগায় হচ্ছে এমন একটা জিনিস যেটা মাইন্ডকে একদম কন্ট্রোল করছে, তার সঙ্গে বডির সঙ্গে মাইন্ডের যে কানেকশান সেটাকে সেতু বন্ধন করছে স্যার। ইট ইজ অ্যান এক্সারসাইজ দ্যাট আমি বাংলা মানেটা বলছি না, বাংলা মানেটা যদি বলি না, এর যে অর্থটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলে না পারলে না? ভালো করে পড়ছি, শোনো তোমরা। ইট ইজ অ্যান এক্সারসাইজ দ্যাট উই পারফর্ম বাই ব্যালেন্সিং দ্য এলিমেন্ট অফ আওয়ার বডিজ। বুঝতে পারলে? Yoga essentially originated in the subcontinent of India. It has been around since ancient times and was performed by yogis. Okay. The term yoga has been derived from a Sanskrit word which translates to basically union and discipline. In the earlier days, the follower of Hinduism, Buddhism, Jainism practiced it. Gradually it found its way in Western countries. Ever since, people from all over the world perform yoga to relax their mind and keep their bodies fit. People all over the world have started to realize the benefits of yoga. Yoga has numerous benefits if we look at it closely. When we practice it, we shall get relief from external hazards. It helps in sharpening our mind and improving our intelligence. We can achieve a higher level of concentration through yoga. We can develop self-discipline, self-awareness from yoga if practiced regularly. Yoga is a great gift to mankind which helps us to keep better and maintain our health. We also develop a higher patience level when we practice yoga, which also helps in keeping the negative thoughts away. We get great mental clarity and better understanding. 21st June is celebrated as International Day of Yoga. In a word, yoga has several benefits. Everyone must practice it to keep healthy and long life. বন্ধুরা দেখো, এরপরে আছে ডায়ালগ অন দ্য ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক। তো বন্ধুরা এটা পড়ছি, আমি পড়ে বলছি, এবার তোমরা শোনার পর আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। আলটিমেট একটা আমাকে ইন্সপায়ার করো যে কেমন হয়েছে, অবশ্যই বলো তোমরা। এটা লেখা আছে 129 ওয়ার্ডস আছে, 129টা শব্দের মধ্যে আছে। তো দেখো দুজন বন্ধুকে চুজ করেছি, রাম অ্যান্ড স্যাম। দিস ইজ ভেরি পপুলার। রাম, হ্যালো স্যাম, হাউ আর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি? হ্যালো স্যাম, তুই কেমন আছিস, তোর পরিবারের সবাই কেমন আছে? স্যাম, হাই, উই আর ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? আমি তো ভালো আছি, আমরা ভালো আছি, তোর কী খবর বল? রাম, এভরিথিং ইজ ফাইন উইথ আস, আমরাও খুব সুখ শান্তিতে আছি। ডু ইউ হ্যাভ দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক? তোর কি সকালে হাঁটতে যাওয়ার কোনো অভ্যাস আছে? স্যাম কি বলছে দেখো, স্যাম বলছে আই সামটাইমস ওয়াকড ইন দ্য মর্নিং
বাট নট রেগুলারলি। আমি হাঁটতাম, পাস্ট টেন্সে স্যার, হাঁটতাম, অতীতকালে হাঁটতাম, কিন্তু সেটা নিয়মিত নয়। দিস ইজ ভেরি মিস্টেক স্যার। রাম, দিস ইজ ভেরি ব্যাড। এটা খুবই খারাপ, খুবই খারাপ। আই হ্যাভ বিন ওয়াকিং অ্যান্ড রানিং ইন দ্য মর্নিং সিন্স মাই বয়হুড। আমি যবে থেকে শৈশবে পা দিয়েছি তবে থেকে হাঁটতে শুরু করেছি। স্যার এই গল্পটা আমার সাথে পুরো মিলে যাচ্ছে, ঠিক আছে, শোনো তোমরা। বয়হুড। স্যাম বলছে, গ্রেট, টেল মি দ্য অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক। আমাকে বল এই মর্নিং ওয়াকের কী কী অ্যাডভান্টেজেস আছে। রাম বলছে, আর্লি মর্নিং এক্সারসাইজেস কাম আস ক্লোজ টু নেচার। এই সকালে যে আমরা ব্যায়াম বা শরীরচর্চা করছি সেগুলো আমাদেরকে প্রকৃতির কাছে আনতে সাহায্য করছে। মর্নিং ওয়াক কিপস আস ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি অ্যালার্ট। সুপার লাইন স্যার, এই লাইনটা আমি ইন্টারনেট থেকে দিয়েছি, বলে দিলাম তোমাদেরকে। আর মর্নিং ওয়াক আমাদেরকে ফিজিক্যালি ফিট রাখে, মেন্টালি মানসিকভাবে অ্যালার্ট করে দেয় আমাদেরকে। মর্নিং ওয়াক অ্যান্ড এক্সারসাইজেস রিভাইটালাইজ আওয়ার এনার্জি। আমাদের এই যে মর্নিং ওয়াকটা না, এইটা আমাদের শরীরের ক্ষমতাটাকে, এনার্জিটাকে রিভাইটালাইজ করে দেয়, পুনরায় উত্থাপন করে দেয়, পুনরায় একটা এনার্জি দেয়, বাংলাটা বলতে পারছি না তাই। অ্যান্ড এমবোল্ড ইন আওয়ার ক্যাপাসিটি, আমাদের যে ক্যাপাসিটি, গ্রহণ ক্ষমতা আছে সেটাকে বৃদ্ধি করে, বাড়িয়ে দেয়। টু টেক আপ ডিফিকাল্ট চ্যালেঞ্জেস অফ আর ডেলি লাইফ। আমাদের যে প্রতিদিন জীবনে যে সমস্ত হ্যাজার্ড, ট্রাবল, প্রবলেমগুলো আছে সেগুলোর সঙ্গে লড়াই করে তাকাত, শক্তি দেয়। ইট কিপস আস অ্যাক্টিভ, সাউন্ড, হেলদি অ্যান্ড ফিট থ্রু আউট দ্য ডে। আর একটা দিনের মর্নিং ওয়াক সারাদিন আমাদেরকে সুস্থ, সবল, মানসিকভাবে প্রস্তুত করে দেয় যে কোনো সমস্যার মোকাবিলা করতে। স্যাম, নাও আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি দ্য বেনিফিটস অফ মর্নিং ওয়াক অ্যান্ড আই উইল ট্রাই টু কন্টিনিউ মর্নিং ওয়াক রেগুলারলি। এবং আমি চেষ্টা করবো প্রতিদিন চালিয়ে যাবার। রাম বলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড বাই, চল বিদায় জানাচ্ছি। ওকে, তো দেখলে তোমরা। তো বন্ধুরা, আশা করি তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তারা কিছু না কিছু শিখতে পারলে, তোমাদের টাইমটা ওয়াস্ট হলো না, একদম গ্র্যান্টেড কিছু না কিছু শিখতে পারলে। বন্ধুরা, তোমাদেরকে টার্গেট নিয়ে নাও 100 আউট অফ 100, 100-র মধ্যে 100 চাই। মনোবল বাড়াও, নিজেদের এনার্জিকে টিফিল একদম যত গুণ করা যায়, আমি আর বলতে পারছি না, সেই তত গুণ করো, রিভাইটালাইজ করো নিজেদেরকে। সাবস্ক্রাইব, শেয়ারে কিচ্ছু দরকার নাই, যদি ভালো লাগে তবেই করবে, ফালতু এসব করবে না, অটোমেটিক হবে। শুধু তোমাদের জিনিসে ফোকাস করো, এসব অটোমেটিক হবে। 100 আউট অফ 100। তো যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরপরে মডেল কোশ্চেন 4 আসবে, একদিন ছাড়া দেবো আমি, কারণ আরও আমাকে ভিডিও আপলোড করতে হয়। সুতরাং আমাকে ফলো করো। যদি ভালো লাগে, কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কোথাও যদি আরও বেশি করে এমফাসাইজ করতে হয় তো সেখানে অবশ্যই আমাকে বলবেন, আমি তোমাদের কথা মেনে চলবো। তোমরা কিন্তু ভিডিও দেখতে থাকো। তো খুব সুন্দর থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।